ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটি আরেকটি অটিজম কেস। অটিজম, বাট দেয়ার ইজ নো হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার নেই, বাট অটিজম। The child is accustomed to with his mother only and totally speechless. There is a little bit eye contact, but totally aphasia and causeless weeping. যখন তখন কাঁদে, কান্নার কোনো কারণ পাওয়া যায় না। There is profuse salivation. আগে প্রচুর ছিল, এখন একটু কম আছে। There is profuse salivation. Desire for meat. মাংস ভালোবাসে। Profuse perspiration. Perspiration at the back of the head, which wets the pillow, বালিশ ভিজে যায়। And catches cold very easily. সর্দি কাশি প্রায় লাগে। So ফিয়ারফুলনেস আছে, খুব ডাকাবুকো সাহসী বলা যাবে না, একটু ভীত সন্ত্রস্ত ভাব আছে। ভীত সন্ত্রস্ত ভাব আছে তো, অন্ধকার বা লোডশেডিং হলে নিজে সাইকেল চালায়। So physical makeup is also like calcarea cup, fair, fatty and flabby. Physical makeup is also like calcarea cup, desire for meat, profuse perspiration at the back of the head, wets the pillow far around, catches cold very easily, causeless weeping. So weeping, if we go through the repertory, crying or weeping, calcarea carp is in the first grade. Desire for meat, there is calcarea carp. Profuse perspiration, calcarea carp. Physical makeup, calcarea carp. So বাচ্চাটা দু একটা শব্দ খালি বলতে পারছে আর কথা বলতে পারছে না, এই প্রবলেম নিয়ে গার্জিয়ানরা এসেছে। কিন্তু আই হ্যাভ ডিটেক্টেড দি চাইল্ড ইজ অলসো সাফারিং ফ্রম 25% অটিজম। ট্রিটমেন্ট আগে হয়েছে, স্পিচ থেরাপি দেওয়ার জন্য কলকাতার বিভিন্ন স্পিচ থেরাপি সেন্টারে তারা যোগাযোগ করেছে। অ্যালোপ্যাথিক চিকিৎসা বিশেষ কিছু হয়নি, হোমিওপ্যাথিক চিকিৎসা করেছেন আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে পাশ করা ডক্টর এ আমিন। সে ব্যারেটা কার্ড প্রেসক্রিপশান করেছিল একবার, 0/2, 3 and 4 একবারই করেছে। কিন্তু বেশিরভাগ হোমিওপ্যাথি প্রেসক্রিপশান করেছে সেই ভদ্রলোক যার প্রেসক্রিপশান আমি ইতিমধ্যে অনেকবারই দেখিয়েছিলাম। চেম্বারের নাম ব্রেইন ইন্ডিয়া। তার ওষুধগুলো 10-12টা করে থাকে। সিরাম অ্যাঙ্গুইলিয়া 7x, পিটুইটারি পোস্টেরিয়া 3x, হেরেবরাস নাইজার মাদার, অ্যাগনাস ক্যাস্টাস মাদার। তো একসাথে এত ওষুধ চলে কিনা এসব নিয়ে আমি বারবার আর বলতে চাই না। হোমিওপ্যাথিক শুধু হোমিওপ্যাথিক সমাজ বিচার করবে হ্যানিম্যানের হোমিওপ্যাথি এইভাবে চলে কি না। তিনি করেছেন কখনো আর্জেন্টাম নাইটিকাম, অ্যালিট্রিস ফেরিনোসা মাদার, টিটেনিয়াম মেটালিকাম 3x, হেলোনিয়াস ডায়োসিয়া মাদার, অ্যাগারিকাস মাস্কেরিয়াসের মতন বিষাক্ত ওষুধের মাদার টিংচার, তার সাথে ওভারটোস্টার 3x। কোনো কেস টেকিং নেই, কোনো সিমটম সিমিলারিটি নেই, কোনো পেশেন্টের সাথে ওষুধের সিমটম মেলানোর কোনো কায়দা নেই। প্রতিটা প্রেসক্রিপশানে এরকম চলেছে। বরিকে এক লাইন লেখা আছে, ফ্র্যাকচিনাস আমেরিকানা, যে মেয়েদের ইউটেরাইসের প্রলাপসে একটু ব্যবহার করা হয়, সেখানে এই বাচ্চার ক্ষেত্রে কেন লেগেছে আমি জানি না। এবং সব মাদার টিংচার এবং 10 ড্রপস ডোজে। লিথিয়াম বেনজোক্রিয়াম, অ্যাপোসাইনাম গাঁদা থেকে তৈরি যে ওষুধটা, অ্যাপোসাইনাম ক্যানাবিনাম ব্রেনের প্রচণ্ড ক্ষতি করে। অ্যাবসেন্থিয়াম একটা মারাত্মক বিষ যা থেকে বিষাক্ত মদ তৈরি হয়, সেসব মাদার টিংচার চলেছে 15 ফোঁটা করে দিনে 2 বার। ফলে ক্ষতি দেওয়ার হয়েছে। এরকম অনেক বাচ্চারা দেখেছি, অনেকেই পতঙ্গের মতো মানুষ যায় এবং বাচ্চাগুলোকে আরও বেশি, মানসিক রোগীগুলোকে আরও বেশি ক্ষতি করে নিয়ে তারপর আমাদের কাছে আসে যখন আমাদের কিছু করার থাকে না। আমি আগের বারেও সমস্ত চিকিৎসকদের বলেছিলাম, এদেরকেও আমি বলছি, আপনারা কনজিউমার্স ফোরামে কেস করতে পারেন। একে হোমিওপ্যাথি কাউন্সিলকে পার্টি করেন, যে হোমিওপ্যাথি কাউন্সিলকে জানান লয়ারের চিঠি দিয়ে যে এই সমস্ত প্রেসক্রিপশন হোমিওপ্যাথিতে হয় কি না আমরা জানতে চাইছি। অ্যালস্টোনিয়া স্কলারিস মাদার, ফেরাম কার্বনিকাম 8x, ন্যাপেলিয়াম মাদার, অ্যালনাস রুব্রা মাদার, ইউরেনিয়াম নাইটিকাম মাদার। একটা বাচ্চার যেখানে ছবির মতো ক্যালকেরিয়া প্রেসক্রিপশন আছে, সেখানে এই সমস্ত বিষাক্ত ওষুধ
যে বিষ মদ তৈরি হয়, বিষ থেকে ব্যাঙের ছাতা, ইগনেশিয়া মারা মাদার, প্লাম্বাম অ্যাসিটিকাম 3X, অ্যাডোনিস ভার মাদার, ভাইবার নাম প্রোপোলিয়াম, মেয়েদের মাসিকের পেট ব্যথার সময় দেওয়া হয়, বাচ্চার কাজে কী কাজে লাগে জানি না, ভাইবার নাম প্রোপোলিয়াম মাদার, ইউরেনিয়াম নাইট্রিকাম সুগার থাকলে অনেক সময় দেওয়া হয়, অন্য কোনো কাজে লাগে না। সেই গাঁজা থেকে তৈরি অ্যাপোসাইনাম ক্যানাবেনাম, যা ব্রেনের ক্ষতি করে, অ্যাপোসাইনাম ক্যানাবেনাম মাদার মানে পুরো গাঁজা, আর্টিমেসিয়া ভালগারিস, খেসারির ডাল থেকে তৈরি ল্যাথারাস স্যাটাইভা, যা কিনা বেশি খেলে প্যারালাইসিস হতে পারে, সেইটা মাদার, এই সমস্ত হয়েছে। আমি আগের বারে এইসব প্রেসক্রিপশান দেখিয়েছিলাম এবং তাদেরকে বলেছিলাম সেই পার্টিকে যে আপনারা কনজিউমার্স ফোরামে কেস করেন, কেস করে হোমিওপ্যাথি কাউন্সিলকে একটা পার্টি করেন, যে কাউন্সিলকে জানতে চান লয়ারের চিঠি দিয়ে যে এইসব প্রেসক্রিপশান আমার বাচ্চার ক্ষতি হয়েছে বলে আমি মনে করছি, আপনারা বোর্ড বসিয়ে এইগুলো তদন্ত করুন। আপনাকেও আমি রিকোয়েস্ট করব যে এই ব্রেন মিন্ডা নামক যে ভদ্রলোক, এর সম্বন্ধে আপনি কনজিউমার্স ফোরামে কেস করুন, করে হোমিওপ্যাথিক কাউন্সিল আছে, ঠিকানা আছে শিয়ালদা ফ্লাইওভারের পাশে অফিস, তাদেরকে পার্টি করুন। পার্টি করে জানতে চান যে এইসব প্রেসক্রিপশানকে ইজিট হোমিওপ্যাথি, এই যে গাঁজা থেকে তৈরি ওষুধ, ব্যাঙের ছাতা থেকে তৈরি ওষুধ, মাদার টিংচার, হ্যানিম্যান হোমিওপ্যাথিতে বলে গেছে পোটেন্টাইজ করে ওষুধ দিতে হবে সূক্ষ্ম মাত্রায়, 1 ডোজ 2 ডোজ। সেখানে যে এরকম গাঁজার থেকে এসের থেকে তৈরি ওষুধ যে গাদা গাদা খাইয়েছে আমার বাচ্চাকে এই ভদ্রলোক, আমি এ ব্যাপারে জানতে চাইছি ইজিট যে অরিজিনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কিনা, কারণ এইসবে আপনার বাচ্চার অনেক ক্ষতি হয়ে গেছে। তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করতে পারেন কি এইভাবে মানুষের ক্ষতি করছে, তাই আমি আরেকবার ভিডিওতে দেখালাম। সো মাই ফ্রেন্ডস, দিস বয় রিকোয়ার্স অনলি ওয়ান সিঙ্গল মেডিসিন, ক্যালকিরিয়া কার্প, and all the symptoms are belongs to calcarea carp, and I do believe this medicine will improve. এখন এই সময় গাঁজা টাজা এটা ওটা খেয়ে তার সিস্টেমকে কলুষিত করে দিয়েছে, কতটা কাজ হবে বলতে পারছি না। লেটস সি দ্য রেজাল্ট। আপনার বাচ্চার আগে যে সমস্ত ব্রেন মিন্ডার যাকে দেখিয়েছেন সেই সমস্ত ওষুধপত্রগুলো ওষুধই না, ও হোমিওপ্যাথির চিকিৎসার কিচ্ছু বোঝে না, ও জানে না, আরও আপনার বাচ্চার ক্ষতি করে দিয়েছে। আমি খুব বোল্ডলি স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি আপনাকে বললাম এবং আমি চ্যালেঞ্জ নিলাম, এইসব ভয় পাই না আমি। আপনি দরকার হলে কনজিউমার্স ফোরামে কেস করতে পারেন। এখন এরপরে হোমিওপ্যাথি ওষুধ কতটা ধরবে আমি জানি না, তাও চেষ্টা করছি। আপনার বাচ্চার ক্যালকেরিয়া কার্প বলে একটা ওষুধের সিমটম এসছে, একই সময় একটা মাত্র ওষুধ দেওয়ার নিয়ম এবং শক্তিকৃত অবস্থায় এরকম ওষুধ গাদা গাদা 10টা 15টা করে মিশিয়ে খাওয়ানোর নিয়ম না, এতে মানুষের আরও ক্ষতি হয়, আরও সর্বনাশ হয়ে যায়। তো আমি চেষ্টা করছি, এরপরে কতটা কি কাজ হবে বলতে পারছি না, তো লেটস ট্রাই। আপনার ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য পারমিশন দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।